হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজ হলো বুধবার, নববর্ষের পরের দিন। গতকাল নববর্ষটাকে এতটা ভালো করে মানাতে পারিনি, কিন্তু আজ ভেবেছি খুব সুন্দর করে একটু ভালো মন্দ রান্নাবান্না, খাওয়া দাওয়া, আর তার সঙ্গে ঘরদোরকে একটু নতুনত্ব করে তুলবো। এই মনটাও না বেশ ভালো লাগে। আর গতকাল কিছু কারণবশতই আমরা সেলিব্রেট করতে পারিনি। সে যাই হোক, এখন সকাল সকাল আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে। স্নান টান সেরে বিছানাটা ভালো করে গোছানোই ছিল, কিন্তু ভাবলাম একটা নতুন বেডশিট পাতিয়ে দিলে ঘরটাকেও ভালো লাগবে দেখতে, আর নিজেকেও ভালো লাগবে। আর এই বেডশিটটা আমি এর আগে তোমাদেরকে কিন্তু অনেকবারই শেয়ার করেছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর প্রতিদিন সকালবেলায় উঠে আগেই কিন্তু আমি পুজোটা দিয়ে ফেলি, আর আজকেও তাই করেছি। এই যে দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, আর ফুলগুলো দিয়ে এইভাবে আমি কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, দেখতে একটু ভালো লাগে ওই জন্য। আর আজ যেহেতু নববর্ষ, ওই জন্যই আমি একটা চুড়িদারও পরে নিয়েছি। ইন্ডিয়া থেকে আসার সময় বেশ কয়েকটা চুড়িদার, কুর্তি এসব তো নিয়ে এসেছিলাম। যেদিনই কোনো উৎসব থাকে একটু পরে নিই, নিজের ভালো লাগে। আর আজ ভেবেছি একটু সাজুগুজু করব। এই যে একটা টিপ পরেছি, আর ঠোঁটে হালতো করে একটা লিপ বাম লাগিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই আর কি। চলো এবার সকালে ব্রেকফাস্ট আমি বানাবো। ওই যে চিরাচরিত আমার ব্রেড আর বাটার, তবে বাটার লাগাইনি আজকে, একটু ব্রেডে অ্যাপেল জ্যাম লাগিয়েছি, আর সঙ্গে লিকার চা চিনি ছাড়া। শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দিনটা কাটাও, আর সারা বছর সবার খুব ভালো কাটাও। আজকে যদিও বা শুভ নববর্ষ নয়, আজ হচ্ছে বুধবার, নববর্ষের পরের দিন। তো আমাদের কাছে তো উৎসব বা নববর্ষ যাই বলো, সেই দিনটা হচ্ছে যেদিন ছুটি থাকে, কারণ একা একা তো আর কিছুই ভালো লাগে না। তো যদিও আজকেও অফিস গেছে, তবে বলেছে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে। তো তাই ভাবলাম আজকেই একটু না হয় ভালো মন্দ রান্না বান্না, খাওয়া দাওয়া, আর সঙ্গে একটু মজা, হইহট্টগোল এইসবই করব। তো এইটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নববর্ষের দিনে কালকেও রাত্রে আমি একটু লুচি তরকারি করেছিলাম, তবে আজকে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, মাংস। এই ডাইনিং টেবিলের উপর ওই যে নতুন একটা টেবিল ক্লথ কিনেছিলাম, ওটাই আজকে বিছিয়ে দেবো। আর জানো তো, যখন আমি এই পুরনো টেবিল ক্লথটা কিনে নিয়ে এসেছিলাম প্রথমে, আমার অতটাও কিন্তু ভালো লেগেছিল না। তবে কিছু না পেয়ে দোকানে অগত্যা আমাকে এটাই কিন্তু কিনে নিয়ে আসতে হয়েছিল। তবে আজ কিন্তু আমি খুব খুশি, কেননা নিজের পছন্দ মতো একটা টেবিল ক্লথ এতদিনে আমি পেয়েছি। এই যে হোয়াইট কালারের উপর রেড কালারের গোলাপের একটা সুন্দর ফুল ডিজাইন করা আছে, এত সুন্দর লাগছে। আর এই যে পেপারটা এই টেবিল ক্লথের উপর সুন্দর করে চিটিয়ে গেছে, দারুণ দেখতে লাগছে। চলো এবার সমস্ত কিছু একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখো এর ফাইনাল লুক কি সুন্দর লাগছে, তাই না? তো এখন আমি রেডি হয়ে গেছি, যাবো একটু মার্কেট। এখন 12টা। আজকে ভেবেছি একটু মাছ মাংস কিনবো, একটু চিকেনের ঝাল ঝাল একটু রান্না করব। অনেক দিন চিকেন খাওয়া হয়নি, প্রায় 2 মাস হয়ে গেছে। চলো যাওয়া যাক। আর আজ কিন্তু খুব সুন্দর একটা ঝলমলে রোদ দিয়েছে। বেশ কয়েকদিন ধরে ওই রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে, সকালবেলা উঠে দেখি হালকা মেঘলা, একটুখানি রোদ। তবে আজকে খুব সুন্দর রোদ দিয়েছে দেখে বেশ ভালো লাগছে। এই যে এখন সুপার মার্কেটে চলে এসেছি, কিছু শপিংও হয়ে গেছে। তবে আজ তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। এই সুপার মার্কেটে এখানে প্রায় সময় বেন্তু দেখতে পাই, কিন্তু প্রতিদিন অনেকটাই শেষ হয়ে যায়। তবে আজকে বেশ একদম চারিদিকে ভর্তি ভর্তি করে বেন্তুগুলো বিক্রি হচ্ছে। আর এখানে সবাই সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবে বেন্তু কিন্তু কিনে থাকেন। আর এইখানে দেখো সবাই কিন্তু এখানে টুকিটাকি ভিড় করে আছেন বেন্তু কেনার জন্যে। তো এই জাস্ট শপিং করে এলাম, দেখাই আমি তোমাদেরকে যে আমি কি কি নিয়ে এসেছি। আমি আনতে গেছিলাম শুধু চিকেন, আর তার সঙ্গে দুটো বিস্কিট প্যাকেট আর একটা তেল প্যাকেট নিয়ে এসেছি। একটা ব্রেড, সকালে তো প্রত্যেক ব্রেড তরকারি করে, আর একটা দুধের প্যাকেট। এই যে একটা দইয়ের প্যাকেট, আর রকমের আমি চিকেনের পিস নিয়ে এসেছি, আইসক্রিম। আর আলুর দাম বেড়ে গেছে, কত দিচ্ছ
ওই জন্য আমি একটা নিয়ে নিয়েছি। তো এই আজকের বাজার। আর জানো তো এইটুকু বাজার আমার প্রায় ওই 2000 ইয়েনের কাছাকাছি লেগেছে। তো চলো এখন যাই, তাড়াতাড়ি করে আগিয়ে মাংসের প্রিপারেশনটা করে নিই। আমি এসেই আগেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই দই আর একটু নুন হলুদ দিয়ে। আর এখানে কিছু চিকেনের মশলাটাও কেটে নিয়েছি। তো চলে এসেছি রান্না করতে। তো সব যোগাযন্ত্র তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই। আর আজকে ভেবেছি চিকেনটা না বেশ একটু কষিয়ে রান্না করব, কেননা প্রায় 2 মাস পর আমরা চিকেন খাবো। তার যে একটা ক্রেভিং না পুরো জোর দমে আছে। বাবা না খুব সুন্দর মাংস রান্না করেন, মানে ওই এলাচ দারচিনি একটু লং এইসব কিছু দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষান। তো আমি তো ওরকম পারবো না, বাট আমি আমার মতো করে চেষ্টা করব আজকে বেশ কষিয়ে রান্না করালো। আমি কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এইবার অল্প একটু জিরে ফোড়ন দিলাম, একটা দারচিনি আর 2টো লং দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে তুলে দেবো। আজ কিন্তু আমি বেশ খানিকটা ওই মশলা তৈরি করে রাখছি, কেননা ভেবেছি কালকে সকালে ওকে আমি লাঞ্চে একটু ভেজ রাইস দেবো। ওই জন্য এখনই ভাবলাম একটু মশলাটা বেশি করেই কষিয়ে রাখি। এই যে একটু ঢাকাটাকি দেওয়ার পর আমার মশলা কষা অলরেডি হয়ে গেছে। চলো একটা বাটি নিয়ে আমি একটু মশলাটাকে বের করে রাখি, এইটুকুতে ওরে এনাফ। এবার মাংসটাকে তুলে দেব, একটু নাড়ানাড়ি করে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আপনা আপনি হতে থাক। আর এবার আমি তার ফাঁকেই একটু এই যে সকালবেলা বেশ কয়েকটা কাপড় আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছিলাম, ওগুলোই এখন শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু বাইরে উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম যে কোথায় কে আছে না আছে। আর গতকালও আমি বেশ কয়েকটা কাপড় কেচেছিলাম, ওগুলো আর এগুলো একসঙ্গে এখন আমাকে ভাঁজ করে রাখতে হবে, বেশ কয়েকটা কাপড় হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসের ঝোলটাও প্রায় এখন কষি এসছে। আর আমি দেখেছো বেশ বড় একটা রসুন কিন্তু মাংসের দিয়ে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন আমি খাওয়া দাওয়ার কোনো চিন্তাই করব না, কেননা যাওয়ার বেরোনোর আগেই আমি একটু আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার কোনো টেনশন করতে করতে তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজতে যায়। ভেবেছি আজকে একটু ফ্রাইড রাইস করব, আর ভাবছি এখন করব না, একটু দেরি করে করলেই ভালো হবে, গরম গরম খেতে বেশি ভালো লাগবে। চিকেনটা তো হয়েই গেছে। আর এই যে আমার চিকেন কিন্তু একদম হয়ে গেছে, আর খেতে না বেশ ভালো হয়েছে। আমি এক পিস একটু ট্রাই করে দেখছিলাম, বেশ ঝাল ঝাল, একদম দুর্দান্ত হয়েছে। চলো এবার ভালো করে আমি এই কিচেন টপটা পরিষ্কার করে নিই, কারণ রান্না করার সময় তেলগুলো এদিক ওদিক হয়েছিল, ভালো করে মুছে না নিলে যখন অন্য কিছু রান্না করব একটুও ভালো লাগে না। তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। চলো এবার যাই বাড়ির বাকি কাজকর্মগুলো করে নিই। এই যে এতগুলো জামা কাপড় ছিল, এগুলো এখন সমস্ত কিছু ভাঁজ করে ভালো করে একটা জায়গায় গুছিয়ে রাখতে হবে। অফিস যাওয়ার সময় হাজব্যান্ড তো আমাকে বলেছিল যে আজকেও তাড়াতাড়ি একটু অফিস থেকে চলে আসবে, তবে কিছুক্ষণ আগেই আমাকে ফোন করে জানালো যে আজকেও তাড়াতাড়ি তো আসতে পারবেই না, বরং একটু বেশিই দেরি হবে। কি আর করা যাবে, এই যে একা একাই নিজে এখন পুরো দিনটা কাটাবো। সে যাই হোক, ভালোই হয়েছে। আমি না ভাবছিলাম যে আজকে মনে হয় আর মিষ্টিটা তৈরি করতে পারবোই না, তো বেশ একটা সময় পেয়ে গেছি। এবার ভাবছি আজকে রসমালাই করব। বেশ অনেক দিনের প্ল্যান ছিল, তবে আমি এই প্রথমবার কিন্তু লেবু দিয়ে ছানা কাটালাম। তো প্রথমে একটু তৈরি করে রেখেছিলাম এই যে এতটা, তারপরে ভাবলাম বেশ সুন্দর যখন হয়েছে আর একটু দুধের ছানা কেটে নিয়ে একটু রসমালাই তৈরি করব। আর এতটা জল বেরিয়েছে, ভাবছি এটাকে ফেলবো না, খেয়ে নেব, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে মনে হয়। চলো এবার এই ছানাটাকে ভালো করে এইভাবে মাখিয়ে তার বল তৈরি করে নিয়েছি। তারপর চিনির জলে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর বেশ সুন্দর এরকম বড় বড় আর খুব স্পঞ্জি তুলতুলে হয়ে গেছিলো, দেখেছেন তো কতটা স্পঞ্জি হয়েছে। তারপর দুধটাকে ভালো করে বয়েল করে এগুলোকে ছেড়ে দিয়েছিলাম। তো রসমালাই রেডি হয়ে গেছিলো, পরে আর দেখায়নি। আর একদম রাত্রেবেলা এখন ভালো করে খাবার দাবার বেড়ে নিয়ে চলে এসেছি। সত্যি বলছি রসমালাইটা আজকে খেতে জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল, সঙ্গে চিকেন আর ফ্রাইড রাইস তো রয়েইছে। তো খেয়ে দিয়ে হাজব্যান্ডও বললো বেশ ভালোই হয়েছে খেতে। চলো আজকে কিন্তু দিনটা আমার বেশ ভালোই কাটলো, একটু ব্যস্ততার মধ্যে গেছে, প্রথমে একটু খারাপ লাগলেও পরে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটু পাশে থেকো। বাই বাই।